নমস্কার, শুভ দুপুর সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। আশা করছি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। এখন বাজে কটা? 12:42। তো তো ঈদের আগে আজকেই আমার পড়ানো শেষ। কালকে আমার স্টুডেন্ট বাড়ি চলে যাবে, অনেক দিনের জন্য যাবে, 1 মাস মনে হয় থাকতে পারে। আর আজকে আমার স্টুডেন্ট আমাকে একটা বিস্কুট দিয়েছে। আমি যে দেখি ও আর ওর ছোটো ভাই বাজারে দোকানে গিয়েছে, দোকানে যে চকলেট কিনতে গেছে, পরে এনে এসে আমাকে এটা দিয়েছে। তো এখন বসে বসে খাবো, তারপর চেঞ্জ করে একটু মুখটা ধুয়ে দেখি আজকে কোনো কিছু রান্না বান্না আছে কি করতে হবে কি না। এসে দেখি মা সবজি কাটা শুরু করে দিয়েছে, তো এখন যদি কোনো কাজ থাকে সেটাই করব। আর আজকে অমাবস্যা জানতে না? হ্যাঁ, আমি তো জানতাম আজকে অমাবস্যা। আমি সকালে উঠে পঞ্জিকা দেখেছি, কিন্তু বাবা ভুল করেছে, দেখতে মনে খেয়াল ছিল না। পরে আমি বলাতে ভালো করে দেখেছে। এখন আজকে মনে হয় বাবা নিরামিষ খাবে, তো বাবার জন্য চাল কুমড়া ভাজি করবে। আর সারাদিন তো রুটি খাবে, সেজন্য চাল কুমড়া আর রুটি ভাজি খাবে, সেটাই মা কাটছে। এখন আমি যে দেখি আমাদের জন্য কিছু রান্না করে নাকি। আর আজকে আমাদের বাসায় গেস্ট আসবে, ওরাও নিরামিষ খাবে, কিন্তু ওরা এসে রান্না করে তারপরে খাবে। এসে যাবে ওরা কি রান্না করে। এসে দেখি দিদি বসে বসে এই যে কালকে যে ব্লাউজটা আমাকে দিয়েছিল হাতের কাজ করে দেওয়ার জন্য, আমি তো আর কালকে করে দিয়েইনি, সময় পাইনি। আজকে দিদি বসে বসে করছে না, বসে থেকে কি করবো, তাই ভাবছি যে করেই ফেলি, তাই না? তুই করলেও করতে হবে, আমাকে করলেও করতে হবে। তোর শাড়ি 2টা রেডি শেষ? না না, শাড়ি একটা সেলাই করা এখনো বাকি আছে। কবে দিয়ে আসবি? কালকে দিব, আজকে আর দিব না। আজকে দিবি না? আজকে তো হয়ই নাই, দিবি কি করে? চেষ্টা করলেও হয়ে যেত, কিন্তু আমি আজ আর কখন যাব? বিকেলবেলা যেতে ইচ্ছে করে না, কারণ যে বিকেলবেলা ইফতারি টাইম থাকে, ওরা রোজা রাখে, তো সেই জন্য আর বিকেলে যেতে ইচ্ছা করে না। তাই ভাবছি কালকে সকাল সকাল দিয়ে আসবো। আর কালকে তো ঈদ হবে না, পরের দিন। হ্যাঁ, কালকে তো কোনোভাবেই হবে না। তাহলে আমি আচ্ছা পরের দিনই দিয়ে আসিস। হ্যাঁ ঠিক আছে। আর এখানে বসে বসে মুড়ি নিয়েছে, মুড়ি খাচ্ছে আর সেলাই করছে, কেননা গ্যাসটিকে ধরেছে না। হ্যাঁ, আমার প্রচন্ড পেটে ব্যথা করে, তার জন্য শুরু হয়েছে। কয়েকদিন আবার একটু ঘন ঘন খেতে হবে, তাহলে আবার পেট ঠিক হয়ে যাবে। নাহলে এখন কন্টিনিউয়াসলি পেট জ্বলতেই থাকে। তাই জন্য খাচ্ছি আর সেলাই করছি। আচ্ছা, কথা নিয়ে এসছি, মুড়িগুলো নেতিয়ে গেছে। যদি আমার নেতানো জিনিসই পছন্দ, মুচমুচে জিনিস আমার খুব একটা পছন্দ না, তো নেতানো মুড়ি খাচ্ছি। আচ্ছা, খা আমি চলে যাই এখন। কোথায়? স্নান করে চলে এসেছি, এখন পুজো দিব। কালকে ছাদে উঠেছিলাম, যেখানে আমাদের গাছ আছে, তো কালকে অনেকগুলো বেলি ফুল দেখে এসেছিলাম, গন্ধে পুরো মমো করছে। এখন আমি সেই বেলি ফুল আনতে যাব। হ্যাঁ, চাই বেলি ফুল দিয়ে, আর টগর ফুল আছে গাছে, পুজো দিব। এবারে টগর ফুলগুলো না কেমন জানি একটু ছোট ছোট, বেশি একটা বড় হয়নি, হয়তো পুষ্টিহীনতায় ভুগছি কিংবা জলের অভাব। আর কদিন পরে বর্ষাকাল শুরু হলে অনেক অনেক ফুলে ভরে যাবে। ও, এখানে এই গাছটাতেও ফুল ফুটেছে না? হ্যাঁ, এটা হলো কাঠগোলাপ, 3টাই ফুটেছে। এটা কাঠগোলাপ না না, এই কাঠমালতি ভুলে গেছিলাম। হ্যাঁ, কাঠগোলাপ। টগর টগর টগর। আজকে সব সাদা ফুল দিয়ে পুজো করবি, তাই না? এখন তো সাদা ফুল ফোটে গাছে, আর কোনো ফুল ফোটে না? ফোটে আমাদের গাছে, আমাদের বাড়িতে সেই গাছ নেই। ঠিক বলেছিস, আমাদের বাড়ি থেকে সেই গাছ নেই। আর অন্যান্য গাছ আছে, সেগুলো তো ফোটে না আমাদের বাড়িতে। ফোটে না? এই তো বেলি ফুলগুলো আমি দেখতে পাচ্ছি এখানে। ও, কি সুন্দর গন্ধ! এখান থেকে দাঁড়িয়েও গন্ধ পাওয়া যাচ্ছে। আজকে গাছে জল দিতে হবে কিনা একটু দেখে আসিস তো। চলবে? ঠিক আছে, দিলেও পারা যায়। ঠিক আছে, একটা ফুল পারলি, আরো বাকি রয়েছে। উপর থেকে সব বেলি পেরে নিচ্ছিস? হ্যাঁ, আজকে কালকে অনেকগুলো ছিল, আজকে বেশি নেই, সব ঝরে পড়ে গেছে। আর এখানে তুলসী পাতা নিয়েছি, এখন কিছু ফুল নিয়েছি। আর এই ছোট্ট গাছ এই ছোট গাছটা, এটা রুষ্ট পুষ্ট হয়েছে ফুলটা। হ্যাঁ, এখান থেকে আর একটা বেলিও নিবি? বাদ যাবে না একটা ফুলও নাকি? যেগুলো পড়ে গেছে সেগুলো তো বাদ চলেই গেছে। ঠিক আছে, যতগুলো হয়েছে, আর কিছু আছে, আর 2-3টে আছে। কোথায় আছে? মালবেরি ধরছিল, পরে কি হয়েছে? পাকড়ে ধরছিল, পরে আর কিচ্ছু পাইনি।
এই যে অর্পার বৌদি সেই কখন চলে এসেছে, অর্পা মা। তো এই যে অর্পা। আর আমি নারকেলের খোসা ছাড়া মশা ছাড়াচ্ছি। এরা হচ্ছে নিরামিষ ভোজি, একদিনে নিরামিষ ভোজি, সেজন্য এরা মুড়ি খাবে। এখন অন্য কিছু খেতে পারবে না, তাই মুড়ি খাবে। তো মুড়ি আছে? হ্যাঁ আছে, আমি দেখেছি। তাজা? কি তাজা না পুতানো? যা খুশি থাকবে, যেগুলো মুড়ি নারকেল দিয়ে আমার মুড়ি নেতেই যাবে। তো নেতানো মুড়ি হলে কোনো সমস্যা নেই, নয়তো চুলার নিচে দিলেই হবে। বৌদি এদিকে চুলা পরিষ্কার করছে। না পরিষ্কারই তো ছিল, মুছছে, কারণ নিরামিষ খাবে তাই। সেজন্য আজকে তো আমরা মাছ রান্না করেছি, খেয়েছি, সেজন্য বৌদি এখন এখানে পরিষ্কার করছে। আর ওর এদিকে নারকেল কোড়াতে শুরু করে দিয়েছে। কোড়াও, আমরা নারকেল দিয়ে মুড়ি মাখা খাবো। প্রথমে একটা নারকেল ভেঙেছি, এটা নষ্ট হয়েছে, তাই এটা বাদ। এখন নতুন আরেকটা নারকেল ভাঙা হয়েছে, সেটা এখন অর্পি কুড়িয়ে দিচ্ছে। নারকেল কোরানো হয়ে গেছে, আর এদিকে মুড়ি নেতিয়ে আছে। হ্যাঁ, মুড়িগুলো নেতিয়ে আছে। হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা, নিয়ে আসো। আর এদিকে হচ্ছে মুড়ি নেতিয়ে গেছে বলে এখন মুড়ি কড়াইতে দিয়ে একটুখানি তাজা করছি আমরা। দাদা করছে, তারপরে নারকেল দিয়ে মেখে খাওয়া হবে। আর অর্পি আজকে হচ্ছে কি জানি এটা পেয়ারা মাখা করেছে। এটা জানি কি সঙ্গে আছে, তেঁতুল দিয়েছে, পেয়ারা, তেঁতুল, তারপরে শুকনো মরিচ, লবণ, চিনি, সামান্য চিনি। এটা নাকি খেতে খুব টেস্টি হয়। তো আমরা আগে মুড়ি খাবো, কেন কি মুড়ি না খেয়ে হচ্ছে খেলে পর দাঁত টক হয়ে যেতে পারে, সেজন্য আমরা আগে মুড়িটা খাবো, তারপরে হচ্ছে আচারটা খাবো। দুজনে মিলে কি যেন খাচ্ছে। বোনা এদিকে মুড়ি বসিয়েছি, মুড়ি পুড়ে ফেলেছি, তাই এখন বেছে পোড়াগুলো ফেলছি যাতে তিতা না লাগে। হ্যাঁ, মুড়ি পুরো পুড়িয়ে ফেলেছে। মানে গল্প করছি। কি পিঠা বানাবেন? আচ্ছা, বানায়েন। আর নারকল এতগুলো আমাদের লাগবে না, সেজন্য বৌদি বলছি কিছু একটা পিঠা বানাবে। এটা ওই ভাপা পিঠা বানানোর জন্য রেখেছে, না এটা সিলেটে পিসিকে দিয়ে দিত, কিন্তু পিসিকে দেয়নি, কিন্তু পিঠাও আর বানানো হয়নি। এই যে আমাদের নারিকেল দিয়ে মুড়ি মাখা হয়ে গেছে। তো এই যে এখানে একটা কাকে জানি, এই যে আরেকজন খাওয়া শুরু করে দিয়েছে, নেলোস পড়ছে। আমার নারকেল দিয়ে মুড়ি জিরা এগুলো ভালো লাগে না, বাবু খাবে না, বাবু নারকেল খাওয়া একদম বেশি। আর এই যে বৌদি এখন খাবে। আপনি এই যে এখানে সবাই বসে গেছে, এই যে বৌদি বসেছে, দিদি বসেছে, ওই যে অর্পা বসছে। আর এই যে এখানে খাবার, মা খায়নি, মাটা নিয়ে এসেছে। এখানে আমাদের সবাই একসাথে বসে খাবো। আর ওই যে ওইখানে রেখেছে প্যারা মাখা। বৌদি আসার সময় একটা বিটরুট কিনে নিয়ে এসছে, কেননা বৌদির রক্ত কম আছে, তাই এটা খেলে রক্ত হবে। তাই আজকে খেয়ে দেখছে কেমন টেস্ট। সবাই খাচ্ছে, এই সামনে থেকে অর্পা সরাও। এই যে এই মেয়েটা শুধু দুষ্টুমি করে, আমার ক্যামেরার ভিতর ঢুকিয়ে দিচ্ছে। বিটরুট খেয়ে অর্পা গালে বিটরুট ঘষছে, মানে ব্লাশনের মতো দিতে চাচ্ছে। আর দিদি একটা কাপড় নিয়ে এসেছে, এই যে এই কাপড়টা আমি এর আগেও একবার শেয়ার করেছিলাম, আর একটু শেয়ার করে দেই। তো যেই যে রেডিমেড শাড়ি বানাচ্ছে, সেই শাড়ি একটা তো বানানো হয়ে গেছে, আরেকটা এই যে বানাচ্ছে। কি সুন্দর লাল টকটকে শাড়ি, এর মধ্যে গোল্ডেন কালার বেনারসি, মানে প্রচুর বলে অনেক সুন্দর। তো এখানে এই যে এখানে এই পাড়ের মধ্যে এরকম কাজ করার, ফুল বডিতে কাজ করার, আঁচলটা এরকম। তো আমি তো আপনাদের সাথে শেয়ার করেছি এটা আরেকবার, মানে এইটা না, রেডিমেড শাড়িটা শেয়ার করেছি। আরেকবার যখন বানাবে তখন আরেকটু শেয়ার করে দিব। এইটা হলো বড় বাচ্চার জন্য। তো এই যে এখানে মাপ নিয়ে নিয়েছে, এটা আর কাটবে না, আগেরটা তো ছোট ছিল তাই কেটে হাফ করে নিয়েছি, কিন্তু এটা পুরাটাই করবে। এখন কি এটা কাটাকাটি কোনো ব্যবস্থা করবি? আচ্ছা, ও কাটাকাটি কি করবি? ও না, কাটবো না, শুধু সেলাই করব। ও সেলাই করবি? তো আজকে হয়ে যাবে। আর কালকে চাঁদ রাত, মানে কালকের মধ্যে এটা দিয়ে আসতে হবে। আমি বলি হ্যাঁ, কালকে তো চাঁদ রাত কি করতে হবে। আমি ভেবেছিলাম কি দুপুরে খাওয়া দাওয়া করে এটা নিয়ে বসবো, আর পাড়া আসবে, ওরা আসার আগে আমি কাজ কমপ্লিট করব। ও মা খেতেই ওরা চলে এসেছে। তারপর থেকে গল্প করছি, ঘুরে বেড়াচ্ছি, কাজ আর করবো কখন, সেলাই আর করবো কখন, কিন্তু এটা আজকে আমাকে সেলাই করতেই হবে। সো আমি এখন আর সময় নষ্ট করবো না, এটা নিয়ে সেলাই করতে যাবো। আচ্ছা, যা। দিদি একেবারে পাকা দর্জি হয়ে গেছে, গলার মধ্যে ফিতা ঝুলিয়ে তারপরে সেলাই করছে, না কেটে ভাঁজ করে দিচ্ছে যাতে একটু বড় হলেও পড়তে পারে নাকি। আর এই যে ভাঁজ করে মানে করে নিচ্ছে, মেপে নিচ্ছে।
তো আজকে রাতেই শেষ করতে হবে, কালকে এটা দিয়ে আসতে হবে না? তাহলে কর কর। এতক্ষণ আমি সবার প্রেশার মেপে দিয়েছি, এখন অর্পা দিদিরটা মেপে দিচ্ছে। কেমন অনুভূতি হচ্ছে? হাতটা মনে হচ্ছে যে আমার অবশ হয়ে যাচ্ছে। তুই কি জানিস প্রেশার মাপার সময় তো কথা বলতে হয় না, যদিও তুই ডিজিটালটা দিয়ে মাপছিস, সমস্যা হওয়ার কথা না। তো দেখা যাক এবার কি হয় আমার হ্যাঁ। রেজাল্ট কি। তারপরে তো তুই বগর বগর করতেই রয়েছিস। pressure আমার মনে হচ্ছে আয় দেখ। এই যে হ্যাঁ লই আছে তো, কি খেতে হবে আমাকে এবার ডিম? না দুধ বাটার ঘি, হ্যাঁ একটু খাসিও খাইতে হবে, হুড় করে বেড়ে যাবে খাসি। এখন বাজে 9:47। দিদির এই যে কাজ শেষ হয়েছে, শেষ করে এই যে এখানে দুইটা হুক লাগিয়েছি, হুক দিয়ে যাতে মানে এটা এই খোলা রেখেছে যাতে এইভাবে পড়তে পারে, তার জন্য Wow. হুক দিয়েছি। তুই তো সুন্দর করে পরে ফেললি রে। এই যে উপর দিয়ে পরি, হ্যাঁ হ্যাঁ মানে কুচিটা আমারটাই বোঝা যাচ্ছে না। তারপরে আঁচলটা কোথায় গেল? আচলটা আছে। তারপরে এই যে এইভাবে নিয়ে পড়বে। তারপরে সবাই তোকে খুবই হাস্যকর লাগছে। এই যে এটার ব্লাউজ কেমন হয়েছে বাহ। অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই যে আমি একটু ধরি, ওটা দেখি লেগে তুই ব্লাউজ তাহলে ওই আঁচলটা নিচে পরে কর, আঁচলটা পরে। হ্যাঁ আগে বেলা আসছে। ওহ, ওয়াও তোকে দারুণ লাগছে। দারুণ লাগছে। মানে এমনিতে দেখানো যায় না। আর আঁচলটা এখানে একটু, সরি আঁচলটা না, কুচিটা একটু হয়ে গেছে, যেহেতু এটা আমার না, অনেক ছোট আমার থেকে, তো কোনো রকম রেখেছি। তো এই যে একটু ব্লাউজটা ভালো করে দেখিয়ে দিই। এই যে এটা হলো ব্লাউজ, গলার মধ্যে একটু মানে কি করেছে, কুচি। কুচি দিয়েছে, হাতে একটু কি করেছে, ঘটি পা হাতা মতো ফাতা। দিয়েছে, এই কি জানি ঘটি হাতা দিয়েছে, এখানে একটু লেস দিয়েছে। এটা হলো বড় বাবুটার, আর এখানে ছোট বাবুরটা করেছে বড়, কেননা ও অনেক ছোট তো, তাই ওর জন্য একটু বড় করতে বলেছে যাতে ওর পড়তে অসুবিধা না হয়। তো এই যে দুইটাই সেম ডিজাইন করা হয়েছে। আর ওইটার শাড়িটা একটু ছোট, কারণ ও তো অনেক ছোট। এটা হবে না, এটা এইটা কোমর সেলাই করে দিয়েছে একেবারে, এটা মানে একেবারে সরাসরি পরে ফেলবে। আর ওইটা যেহেতু একটু বড়, ও তো হাঁটতে পারে, তার জন্য ওইটা ফাঁকা রেখেছি। তো না, এখন যাব একটু পরে, যে খাওয়া দাওয়া করব। আমার খাওয়া দাওয়া করতে একদমই ইচ্ছে করছে না, কেননা অনেক কিছু খেয়েছি তো, আমার পেটটা ভরা আছে। তো ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, গুড নাইট।